প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি সিলেট। সবুজ চা বাগান, পাহাড়, নদী, ঝর্ণা, ছোট বড় টিলা আর দিগন্তজোড়া সবুজ মাঠ, নীল আকাশের নিচে অপরূপ মায়াবী আভা সিলেটকে করেছে রূপের রানী। এ সৌন্দর্য আর নতুন রঙের আলপনা যে কোনো ভ্রমণ পিপাসু মানুষকে সিলেটে স্বাগত জানাতে প্রস্তুত। অনুপম সৌন্দর্যে ভরপুর, কোলাহলমুক্ত পরিবেশ, কোথাও সবুজ ক্ষেত, নিবিড় অরণ্য, আবার কোথাও সুউচ্চ পর্বতমালা। দেখে আনমনা হয়ে আপনি গেয়ে উঠতে পারেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। 2 দিনের এই সিলেট ভ্রমণটিতে আমাদের যাত্রা শুরু হয় কুমিল্লার ক্যান্টনমেন্ট থেকে। এখান থেকে রয়্যাল সুপার, বিআরটিসি ও কুমিল্লা ট্রান্সপোর্টের নন এসি বাস পেয়ে যাবেন। তবে আমি সাজেস্ট করব আপনার ট্রিপটিকে আরামদায়ক করতে রয়্যাল সুপারের বাসে ওঠার জন্য। আসসালামু আলাইকুম, আমি সাব্বির আহমেদ, দ্য জাজাবর স্কোয়াডের সিলেট ভ্রমণের প্রথম এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। আমাদেরকে ভোর প্রায় 3টায় শহরে নামিয়ে দেওয়া হয়েছে। শহর থেকে আমরা এখন মাজার গেটের একটা হোটেল নিয়েছিলাম, এখানে কিছুক্ষণ রেস্ট নিয়েছি, ফ্রেশ হলাম। এখন আমরা বাহির হব, সকালে নাস্তা শেষ করে সিএনজির সাথে কথা বলবো, আপনাদেরকে কোথায় কোথায় নিয়ে যাওয়া যায়, আজকে সারাদিনে কোথায় কোথায় ঘোরানো যায়। তো চলেন আমাদের সাথে থাকেন। ভিউয়ার্স, আমরা সকালে নাস্তা শেষ করে সিএনজি অলরেডি ঠিক করে নিছি। সিএনজির আজকের আমাদের ড্রাইভার মামা হচ্ছে সাজন মামা। তো মামা, আমরা আজকে কোথায় যাচ্ছি? আমরা প্রথম জাফলং এর রোডে যা যা স্পটগুলো আছে সবগুলো দেখাই। আগুনের পাহাড় আছে, লালাখাল আছে, জাফলং আছে, চা বাগান আছে, তামাবিল আছে, এগুলো সব জাফলং এর রোডে যা যা পড়বো সবগুলো মামা তারা দেখা। ঠিক আছে ভিউয়ার্স, আমাদের সাথে থাকেন। ভিউয়ার্স, অবশেষে আমরা চলে আসলাম ভারতের ডাউকি বাজার সংলগ্ন যেই জাফলং। আমরা এখন যাচ্ছি 0 পয়েন্টের দিকে, তো আমাদের সাথে চলে। সেজে বসে আছে একা একা, রঙিন স্বপ্ন তার বনেতে সেজেছে আছে ভরা চোখে, জানালার ফাঁকে মেঘ ধরতে সেজে বসে আছে একা একা, রঙিন স্বপ্ন তার বনেতে সেজেছে আছে ভরা চোখে, জানালার ফাঁকে। ভিউয়ার্স, আমরা এখন আছি ভারতের ডাউকি শহর নিকটবর্তী জাফলংয়ে। এই পাশে দেখা যাচ্ছে ভারতের ডাউকি শহর, আর এই পাশে হচ্ছে সীমান্তবর্তী এলাকা। এখানে সব থেকে মজার যে বিষয়টা সেটা হচ্ছে এখানে মানুষের সাথে অসংখ্য গরু ছাগলও দেখতে পাবেন। ভিউয়ার্স, জাফলংয়ের ভিউ দেখে এখন আমরা যাচ্ছি তামাবিলের দিকে, সবাই আমাদের সাথে থাকুন। ভিউয়ার্স, এটাই হচ্ছে সেই তামাবিল, বাংলাদেশ ভারত ফ্রেন্ডশিপ গেট, যেটা যেহেতু এখানে সামনে যাওয়া সম্ভব না আর ড্রোন ফ্লাই করা তো কোনোভাবেই সম্ভব না, তো যতটুকু সম্ভব আপনাদেরকে এভাবেই দেখানোর চেষ্টা করতেছি। এখন আমরা যাচ্ছি তামাবিল থেকে, এখন আমরা যাব হচ্ছে শ্রীপুর চা বাগানে। ওইখানে যে যতটুকু সম্ভব আপনাদেরকে ভিউ দেখানোর চেষ্টা করব, ততক্ষণ অবধি আমাদের সাথে থাকুন। 2টি পাতা ও 1টি কড়ির দেশ নামে পরিচিত আমাদের সকলের কাছে হচ্ছে সিলেট, যে কারণে সিলেটের সুনাম সারা দেশেই ছড়িয়ে আছে। আর বছর বছর
অনেক মানুষ এখানে উপচে পড়া ভিড় জমায় সিলেটের সৌন্দর্য দেখার জন্য। আর আলহামদুলিল্লাহ আমরা এখন এসে পৌঁছেছি সিলেটের সেই ঐতিহ্যবাহী শ্রীপুর চা বাগানে। এখানের পরিবেশটা খুবই সুন্দর, অনেক ভালো লাগছে, জায়গাটা অনেক গোছানো। আর যেহেতু সীমান্তবর্তী এলাকা, আমরা ড্রোন অতটা ফ্লাই করতে পারি নাই, 15 মিটারের উপরে ড্রোন ওঠানো যাচ্ছে না। তো আশা করতেছি আপনাদের ভালো লাগবে, সকলে উপভোগ করুন। তো বন্ধুরা, আলহামদুলিল্লাহ শ্রীপুর চা বাগানের সৌন্দর্য দেখে আপনাদেরকেও দেখিয়ে এখন আমাদের গন্তব্য হচ্ছে আজকের দিনের আমাদের যেই মূল যে স্পট লালাখাল সারি নদী, যেটা আমরা এখন সেই দিকে যাচ্ছি। তো ততক্ষণ অবধি সকলে আমাদের সাথে থাকেন। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন এসে পৌঁছেছি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত লালাখালে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে গতকাল রাতে বৃষ্টি হয়েছিল, যে বৃষ্টির কারণে আমরা যেই নীল পানি দেখার যে একটা আশা নিয়ে আসছিলাম সেটা আমাদেরও ভঙ্গ হলো। অবশ্য আপনাদেরকেও যেটা দেখানোর কথা ছিল সেটা আপনাদেরকে দেখাতে পারবো না, তারপরেও আমরা চেষ্টা করব। ভিতরে একটা সরু একটা পথ গেছে, খাল, ওই খালের দিকে আমরা যাব, হয়তো ওইখানে নীল পানিটা পাইতে পারি। তারপর দেখা যাক কতটুকু আপনাদেরকে দেখাইতে পারি, আমাদের সাথে থাকে। সে যে বসে আছে একা একা, রঙিন স্বপ্ন তার বনতে সেজেছে আছে ভরা চোখে, জানালার ফাঁকে মেঘ ধরতে সে যে বসে আছে একা একা, রঙিন স্বপ্ন তার বনতে সেজেছে আছে ভরা চোখে, জানালার ফাঁকে মেঘ ধরতে তার গুনগুন মনের গান বাতাসে ওড়ে, কান পাত মনে পাবে শুনতে, তার রঙের তুলির নাচে মেঘেরা ছোটে, চোখ মেলো যদি পারো বুঝতে, তার গুনগুন মনের গান বাতাসে ওড়ে, কান পাত মনে পাবে শুনতে, তার রঙের তুলির নাচে মেঘেরা ছোটে, চোখ মেলো যদি পারো বুঝতে। ভিউয়ার্স, আমরা এখন আছি লালাখালের মধ্যবর্তী স্থানে। আসলে বিষয়টা হচ্ছে, যেহেতু মেঘলা আকাশ, গতকাল রাতে বৃষ্টি হয়েছে এখানে, তার জন্য মানে পানির যে কালারটা ছিল, মূলত যে নীল যে কালারটা ছিল, কালারটা আমরা তেমনভাবে পাই নাই। বাট নদী ছেড়ে আমরা একটা চিকন একটা খালের একটা পথ ধরে আমরা আসছি, এখানে আসে মোটামুটি একটু নীল পানি পেয়েছি। তো এটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর প্লাস হচ্ছে নদীর ভিউ নিব। তো আশা করতেছি বিকেল আপনাদের সমস্ত কিছু ভালো লাগবে। আসলে মোটামুটি একটা ব্যাড লাক নিয়ে আসলাম লালাখালে, তারপরেও যতটুকু সম্ভব বা যতটুকু পারছি আমরা আপনাদের কাছে তার সৌন্দর্যটা ফুটিয়ে তোলার চেষ্টা করছি। আশা করতেছি আপনাদের ভালো লাগবে, আপনারা উপভোগ করুন। বন্ধুরা, লালাখাল থেকে ফিরে আমরা এখন চলে আসছি হচ্ছে এই সিলেটের পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে সবথেকে আশ্চর্যকর যে বিষয়টা, সেটা হচ্ছে এই আগুন পাহাড়। এখানে হইতে পারে ঘাসের খনি,
বাট মানে যে কোনো জায়গায় আপনি যদি কোনো আগুন বা কোনো একটা কাঠি ফালান বা কোনো খড় টড় কিছু দিলেই এখানে অটোমেটিকলি আগুন জ্বলে উঠতেছে। তো আমরা এখন এই পাহাড়ের চূড়ায় যাব, সেই আশ্চর্যকর বিষয়গুলো দেখবো, আপনাদেরকেও দেখাবো, আমাদের সাথে থাকেন। ছোট্ট একটি ভিউয়ার্স, এখন আমি উঠে আসছি এই আগুন পাহাড়ের ওপরে। আসলে দেখার মতো তেমন কিছুই নাই, ঠিক আছে। মানুষের কাছ থেকে শুনতাম যে এখানে আগুন ধরে, কি বিষয় টিষয় অনেক কিছুই শুনলাম, যাক ট্রাইও করলাম অনেক জায়গায় ম্যাসেজ দিয়ে, আগুন ধরাইতে পারলাম না। নিচে দেখলাম যে কয়েকটা জায়গায় আগুন মানে কিছু ফেললেই দেখলাম আগুন জ্বলতেছে, তো ওইগুলো আপনাদেরকে দেখানোর ট্রাই করব। চলেন যাওয়া যাক। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের সিলেট ভ্রমণের প্রথম দিনের, আমরা যা যা ঘুরে দেখানো সম্ভব ছিল বা যতটুকু আপনাদেরকে দেখানো সম্ভব ছিল আমরা সমস্ত কিছুই করেছি। তো জানি না আপনাদের কাছে কতটা ভালো লাগছে, আসলে নিজেরাও ততটা স্যাটিসফাইড না, দেখে অতটা মনটারে সন্তুষ্ট করতে পারি নাই। তারপর আলহামদুলিল্লাহ আমরা ঘুরি, প্রকৃতির কাছে যাই, যে প্রকৃতি যখন যেই রূপে থাকুক আমরা সেই রূপে প্রকৃতিকে দেখি। তো আশা করতেছি আপনাদের ভালো লাগছে। আই হোপ সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।